নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, সবার আগে বলি আমার খুব ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা ভেঙে গেছে, তাই ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। বন্ধুরা, আসলে এই নারকেল গাছের পাতাগুলোকে শুকো দিচ্ছি, ভালো করে একটু শুকিয়ে গেলে এগুলোকে কেটে আলাদা করে নেব। তা গিয়ে ছাদে গিয়ে দেখছি সমস্ত নারকেল গাছের পাতাগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এগুলো দিয়েছিলাম ভোরবেলার দিকে, তাই এখন দেখছি মোটামুটি ভিজে ভাবটা একদমই নেই, তাই উল্টে পাল্টে সমস্তগুলোকে দেখে নিচ্ছি। আসলে কি বলতো বন্ধুরা, আমরা তো গ্রামে থাকি, এই নারকেল গাছের পাতা কাটা, সুপারি গাছের পাতা কাটা, মোটামুটি তারপরে সত্যি কথা আম কুড়োনো, এই সমস্ত কাজগুলো আমাদের একটা বলতে পারো বেসিক, আমরা এগুলো করেই থাকি। তাই জন্য এবার দেখলাম নারকেল গাছের পাতাগুলো শুকিয়ে গেছে বলে আমি আবার কেটে এগুলোকে এবার আস্তে আস্তে গুছিয়ে রাখবো। এগুলো ঝাঁটার কাজে ব্যবহার করা হয়। আসলে এই পাতাগুলো কেটে ঝাঁটা বের করা হয়, সেটা একদিন আমি তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে শেয়ার করব। কিন্তু বন্ধুরা, আজকের এই পাতাগুলো ঝাঁটার কাজে ব্যবহার করা হবে না, কারণ আমার ননদের শাশুড়ি মারা গেছেন। এবার আমার ননদের অবশ্য করতে গেলে নাকি এই পাতাগুলো দিয়েই জাল দিতে হয়, আর নয় পাটকাঠি। তার জন্যই তাকেই এগুলোকে দেওয়া হবে। তাই আমি কি করছি, এগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, সবটাই তাকে দেওয়া হবে ঝাঁটার জন্য। আবার পাতা পড়লে তখন কেটে কেটে শুকো দিয়ে করা হবে। যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না। দেখো বন্ধুরা, মোটামুটি হচ্ছে গিয়ে কাটা হয়ে গেছে, আর ওদিকে রোদ্দুর ছিল না আমি যখন কাটতে বসেছি। এবার কাটা যেই শুরু করেছি, আরে বাবা রে বাবা, কী পরিমাণে রোদ্দুর উঠেছে, আমার যেন আর ভালো লাগছে না। তা যাই হোক, দুটো ধরেছি যখন একবারে কেটে রেখে আসবো, আর বাকিটা পরে হচ্ছে গিয়ে শ্বশুরমশাই কেটে নেবেন, বা হচ্ছে গিয়ে অন্য যা কারো সময় পেলে করে নেবে। বন্ধুরা, সত্যি কথা বলতে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, গলাটা টোটালি ভেঙে গেছে, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কথাটা আস্তে হচ্ছে, আর ভ্যাস 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 করছে গলার মধ্যে। তোমরা কিন্তু সকলে একটু অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, এই দেখো প্রায় সুপারি গাছের পাতা কাটাই হয়ে গেছে, প্রায় অনেকগুলোই সুপারি গাছ নাকি নারকেল গাছের পাতাগুলোকে এবার কেটে কুটে গুছিয়ে রেখে দেব। গুছিয়ে রেখে দিলে আমার ননদের বর কখন আসবে এসে নিয়ে যাবে। আসলে এগুলো একটু শুকিয়ে দিয়েই রাখছি, যেহেতু জ্বালানির কাজে ব্যবহার করবে, সেই কারণে হচ্ছে কি একটু শুকো দিয়েই রাখা হচ্ছে। যাই হোক, যতটা পেরেছি কেটেছি, বাকিটা পরে করব। এদিকে হচ্ছে গিয়ে কয়েকটা জিনিস শুকো দেওয়া বাকি ছিল, সেগুলোকে নিয়ে এসেছি, আমসত্ত্ব, আর ওদিকে গিয়ে তোমার হচ্ছে গিয়ে আদা অনেকটা এনেছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো ছোটো ছোটো কেটে শুকো দিয়ে রাখলে নাকি না আদা সহজে নষ্ট হয় না, সংরক্ষণ করা যায়। বন্ধুরা, তোমরাও কিন্তু এটা করতে পারো। কখনো দেখবে আদা পচে যাচ্ছে, হালকাও পচে উঠছে, তাহলে কি করবে, কেটে ছোট ছোট পিস করে 1 দিন কি 2 দিন রোদে দিয়ে শুকিয়ে রাখবে, দেখবে সহজে কিন্তু হচ্ছে গিয়ে তোমার আদাটা নষ্ট হবে না। এই সংরক্ষণ পদ্ধতিগুলো আমি মোটামুটি জানি, আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, আর সেগুলোই তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করে থাকি। যাই হোক, শুকো দেওয়া হয়ে গেছে, এবার নিচে নেমে গেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশটা নিয়েছি। বন্ধুরা, এটা বেড়া দেওয়ার পদ্ধতি। আসল কথা, সবসময় তো আর চটা, বেড়া, ইট, সিমেন্ট দিয়ে তৈরি করা সম্ভব হয় না। তাই আমরা কি করি, যখন অতিরিক্ত বাইল পড়ে যায়, বাইল বলি আমরা, যাই হোক সুপারি গাছের পাতা, এগুলো যখন অতিরিক্ত জমে যায়, তখন এরকম একটা বাঁশ টানিয়ে সেগুলোকে ওর উপর দিয়ে রেখে দিই, তাহলে বেড়াও তৈরি হয়ে যায়, ওপারের লোক এপারে সহজে দেখতে পায় না। আর আমাদের বাড়িতে আসলে মেয়েটা বড়, 3টে মেয়েই বড়, তো তার জন্য হচ্ছে
হচ্ছে গিয়ে এইসব এদিকটাতে না ওই ছেলেগুলো মাছ ধরে সবটা সময় থাকে, আমাদেরও খুব অসুবিধা হয়। তারপর মেয়েদের কথা ভেবে এই যে শর্টকাট একটা বেড়া দিয়ে দিচ্ছি, এর জন্য কোনো প্রাথমিক প্রস্তুতি একদমই লাগবে না। তোমরাও তোমাদের বাড়িতে যদি, আর এই পাতাগুলো শুকিয়েও যাবে আর সময়কালে তখন কেটে নেওয়া যাবে যখন আরও অনেক হবে। একদিকে কী হয়, গুছিয়ে রাখাও হয়, আবার অন্যদিকে বেড়ারও কাজ হয়। এই ট্রিক্সটা কিন্তু অনেকটা অসাধারণ একটা টিপস। গ্রাম অঞ্চলের লোকেরা এই ট্রিক্সগুলো কিন্তু ব্যবহার করে থাকে, তোমরাও ব্যবহার করতে পারবে। যাই হোক, এর কাজগুলো তো প্রায় শেষ করে ফেলেছি। ঘরের কাজ অনেক আগেই গুছিয়ে রেখেই বাইরের কাজ করতে নামি। এই যে বাইরের কাজগুলো, প্রায় ঘরের বাইরের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করে এবার বসে পড়েছি বাসন মাজতে। অল্প কয়টাই বাসন রয়েছে, আসলে সকালের বাসন টাসন আমার সমস্ত কিছুই মেজে টেজে ঘর ঠর মুছে তারপরে একেবারেই আমি এই বাইরের কাজগুলো করতে আসি। কারণ এগুলো করতে আসলে না বন্ধুরা আর ঘরে তেমন একটা যাওয়া হয় না, কারণ হচ্ছে বাইরের এই নোংরা এখানের মানে এটা ওটা থাকে, তো তার জন্য মোটামুটি আমি কী করি হচ্ছে গিয়ে ঘরের কাজ সেরেই তবে আসি। তা বাসন কটা ছিল, তাই সে কটাকে একটু তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। যাই হোক, কথা বলতে বলতে বাসন মাজা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শেষ করে ফেলবো বন্ধুরা। আর আজকে রান্না করেছিলাম মাংস, তাই এখন খেতে বসে গেছি। আর ভিডিওটাও প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন বন্ধুরা তোমাদের সকলকে জানাচ্ছি টাটা, আর সুস্থ থেকো, ভালো থেকো।